أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله وابتغوا إليه الوسيلة وجاهدوا في سبيله لعلكم تفلحون. وقال النبي صلى الله عليه وسلم: لا تحقرن من المعروف شيئا، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দারুল উলুম বান্দোয়াইন আয়োজিত মহতি বার্ষিক ওয়াজ মাহফিল 2025 মাহফিলের মোহতারম সাদার, মোহতারম সভাপতি, উপস্থিত হযরত, বুজুর্গ, উলামায়ে কেরাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয়, ইসলাম প্রিয়, দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, পর্দার আড়াল থেকে আলোচনায় শামিল মা বোনেরা, বিশ্বজগতের মালিক, বিশ্ব প্রতিপালকের বিশ্ব দরবারে কালিমাতুশ শুকর, যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে, মায়া করে, ভালোবেসে রহমতি বরকতি জান্নাতের টুকরা বাগানে উম্মতের উলামায়ে দ্বীনদের সোহবতে আল্লাহ তাআলা দাওয়াত ও তাবলীগের নিসবতে আমাদেরকে দ্বীনি মাহফিলে শামিল হওয়ার, শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য কালিমাতুশ শুকর পড়ি, শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। গুরুত্বপূর্ণ নসিহা আকাবির হযরত, মুরব্বী, উলামায়ে কেরাম যিনারা আছেন ওনারা করবেন। মাদ্রাসার প্রতিষ্ঠাতা উস্তাদে মুহতারাম, এদেশের উলামায়ে দ্বীনদের মুরব্বী হযরতুল আল্লামা মুফতি দেলওয়ার হোসেন দামাত বরকাতুহুম হযরতের নির্দেশে আমি উপস্থিত হয়েছি এবং আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে কিছু নসিহা আকাবিরদের জবান থেকে তাকরার করার জন্য আয়াত ও হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এইগুলোকে সামনে করে কিছু কথা আপনাদের সামনে উপস্থাপন করার ইরাদা রাখি। আল্লাহ তাআলা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছাইবার তৌফিক দান করেন। আপনারা দোয়া করুন, বলুন আমিন। আউয়ালান, প্রথমত যারা সামনে বসা আছেন তাদের মনোযোগ আকর্ষণ করছি। আপনারা যারা সামনে আছেন কমাস কম তারা আলোচনামুখী থাকলে মজলিসের সৌন্দর্য রুহানিয়াত বৃদ্ধি পাবে।
যদি পারস্পরিক কথোপকথন জারি রাখেন তাহলে মজলিসের আনওয়ার নষ্ট হবে, বারাকা নষ্ট হবে। নসিহত করাও ইবাদত, নসিহত শোনাও ইবাদত। যেহেতু বসে পড়েছেন যারা, তারা আহাম গুরুত্বপূর্ণ একটা ইবাদতে অংশগ্রহণ করেছেন, এজন্যে তাদের মনোযোগ আকর্ষণ করছি। অন্যমনস্ক না থাকা, এতে মজলিসের বরকত নষ্ট হয়। আমি আপনাদের সামনে এমন একটা আয়াতে কারিমা পড়েছি যে আয়াতে কারিমাটা বরকতের জন্য পড়া হয়। কোরআনে হাকিমে কিছু কিছু আয়াত আছে যে আয়াতগুলোর তর্জমা অথবা বিশ্লেষণ, ব্যাখ্যা জরুরি না, বরকতের জন্য কানে পৌঁছানো ইবাদত মনে করা হয়। এমনিতেই কোরআন কানে পৌঁছানো ইবাদত। কোরআনে কারীম পড়লে শোনাটাও ইবাদত, অক্ষরে অক্ষরে নেক, পড়নেওয়ালা শুননেওয়ালা উভয়ের আমলনামার মধ্যে জমা হয়। আমাদের আকাবিরদের আমল হইল কিছু কিছু আয়াতে কারিমা অধিক পরিমাণে আল্লাহর বান্দাদের কানে পৌঁছান ওনারা। যেমন উদাহরণস্বরূপ, জুমার নামাজে যখন খুতবা প্রদান করেন, জুমার পূর্বে খতিব সাহেব বরকতের জন্য আয়াত কানে পৌঁছান। উমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহি জুমার খুতবায় সূরা নাহলের আয়াতকে মানুষের কানে তিলাওয়াতের নির্দেশ প্রদান করেছিলেন। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়াইদুকুম লাআল্লাকুম তাযাক্কারুন। আয়াতের সাথে পরিচয় মানুষের এত বেশি যে আয়াতটা যখন খতিব সাহেব খুতবায় পড়েন তখন সবাই নামাজে দাঁড়ানোর জন্য প্রস্তুত হয়, বুঝে ফেলায় যে এই আয়াত পড়ার পরে এখন আমাদের সামনে নামাজ পড়ার পালা। আমাদের দেশে আকদ নিকাহ সংগঠিত হয়। মুসলমানের যে নারী পুরুষের বন্ধন স্থাপিত হয়, বৈবাহিক বন্ধন, এই বিবাহের পূর্বেও সুন্নত একটা খুতবা প্রদান করা হয়। ওই খুতবার মধ্যে সুন্নত আমল হিসেবে কিছু আয়াতে কারিমার তিলাওয়াত হাজিরিন মজলিস যারা, তাদের কানে পৌঁছানো হয় বরকতের জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামও পড়েছেন, বিয়ের খুতবা যখন হয় তখন 3 আয়াতের ইহতিমামের সাথে তিলাওয়াত হয় খুতবা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার পড়া হয় ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ইলা আখিরিল আয়া। আবার পড়া হয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ইলা আখিরিল আয়া। এই 3 আয়াত বরকতের জন্য হাজিরিনে মজলিসের কানে পৌঁছানো হয় সুন্নত আমল হিসেবে। আমাদের মাশায়েখ হযরতগণ ওনারা যখন বাইআত ও তালকিনের খুতবা প্রদান করেন তখন ওনারা ওনাদের খুতবার মধ্যে কিছু আয়াতে কারিমা বরকতের জন্য মানুষের কানে পৌঁছান। যে সকল আয়াত মাশায়েখরা খুতবার মধ্যে পড়েন তার ভেতরে একটি হলো
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এত বেশি পড়া হয় যে শুনতে শুনতে মানুষের সূরা ফাতিহা যেমন মুখস্থ, প্রায় এই আয়াতটাও মুখস্থ। আবার আমাদের মাশায়েখরা এই আয়াতও পড়েন, যেটি আমি পড়েছি, সূরা মায়েদার 35 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। বরকতের জন্য কানে পড়া হয় এমন আয়াতের মধ্যে একটি আয়াতে কারিমা। কোরআনে হাকিমের মধ্যে যে সকল আয়াতে আমাদেরকে বিশেষভাবে নিসবতি সম্বোধন করা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাকা হয়েছে আমাদেরকে, তার ভেতরে একটি আয়াত হলো আমার তিলাওয়াতকৃত আয়াত। এটা আমাদের জন্য খুশকিসমতি, সৌভাগ্য যে আল্লাহ তাআলা পৃথিবীর কোন নবীর উম্মতকে, ও আমার ইমানদার বান্দাবান্দিরা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে ডাক দেন নাই। খেলাফ একমাত্র আমরা, যে আমাদেরকে আল্লাহ তাআলা আবদিয়তের নিসবতে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে আমাদেরকে আল্লাহ পাক ডাক দিছেন। নিসবতের ডাকটার মধ্যে মুহাব্বতের বহির্প্রকাশ, ইজহার হুব, এটা বেশি। যেমন আপনি যদি আপনার কোনো বন্ধুকে নাম ধরে ডাক দেন, এতে ভালোবাসা ডাকের সাথে প্রকাশ পাবে কম। কিন্তু যদি আদর করে বন্ধু বলে ডাক দেন, তাইলে নিসবতের ডাকে ভালোবাসা বেশি। সুলাইমান ইব্রাহিম বলে ডাক না দিয়া যদি বলেন বন্ধু, দোস্ত, আমি পিছনে, তাহলে এই নিসবতের ডাকে ভালোবাসাটা নাম ধরে ডাকার চাইতে কোটি গুণ বেশি। আপনি যদি আপনার সন্তানকে ডাক দেন, এই খালেদ, এই উমর, আবু বকর, উসমান, এদিকে আয়, অথবা ফাতেমা, আয়েশা, সুমাইয়া, এদিকে আসা, নিজের কন্যাকে ডাকলেন, এই নাম ধরে ডাকার মধ্যে ভালোবাসা যে পরিমাণ আছে তার চাইতে হাজার গুণ বেশি ভালোবাসা বাপ যখন তার সন্তানকে নিসবতে ডাকে তখন প্রকাশ পায়। যদি ডাক দেয়, আব্বু এখানে আসো, আম্মু এখানে আসো, আম্মু বলে ডাক দিলে মা আর সন্তানের, বাবা আর সন্তানের যে সম্পর্ক ডাকের মধ্যে ফুটে ওঠে, এই ডাকের মধ্যে ভালোবাসার বহির্প্রকাশ নাম ধরে ডাকার চাইতে কোটি গুণ বেশি পাওয়া যায়। পৃথিবীর অন্যান্য উম্মতকে আল্লাহ তাআলা নাম ধরে ডেকেছেন, এই মানুষেরা বলে ডেকেছেন, গোত্রের নামে ডেকেছেন। কিন্তু খেলাফ উম্মতে মুসলিমা, তাদের প্রতি ভালোবাসাটা ভিন্ন, যে নিজের বন্ধুর উম্মতদেরকে আল্লাহ তাআলা নিসবতে ডাক দিয়ে বলেছেন, এই আমার বান্দাবান্দিরা, ইমানদারেরা। কেমন যেন আল্লাহ তাআলা আমাদের ইমানদার বলে ডাক দিয়ে আমাদের ইমানের স্বীকৃতি প্রদান করেছেন। কেমন যেন আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়া যেন আল্লাহর জান্নাতটা আমাদেরকে অগ্রিম দিয়ে দিবেন এমন এলান করে দিছেন। তোমরা তো আমার বান্দাবান্দি, আমার জান্নাতি, আমার দিদার প্রাপ্ত গোলামের কাছে। এইরকম ডাক কোরআনে হাকিমের মধ্যে 89 জায়গায় আছে যে আল্লাহ পাক আমাদেরকে ইমানদার বলে বলে ডেকেছেন।
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার আদরের প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা। এই ডাকটা একটা নিসবতের ডাক, ভালোবাসার আহ্বান। এই যে ভালোবাসার আহ্বানটা করলেন, বান্দা বললেন, বান্দার বান্দা হইতে হইব তো, বান্দাকে বান্দা হওয়ার পথও দেখাইছেন ডাক দিয়া। তুমি কি আমার বান্দা হিসেবে সফল গোলাম হয়ে আমার কাছে পৌঁছতে চাও? লাআল্লাকুম তুফলিহুন, লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। তুমি সফলতার সাথে আমার কাছে পৌঁছে যেতে পারবে, তুমি আমার গোলাম হিসেবে হাসরেও দাঁড়াইতে পারবে সফলতার সাথে। তোমার প্রতি রবের পক্ষ থেকে নির্দেশনা হলো তুমি 3 কাজ করো। ইত্তাকুল্লাহ ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি। ও আমার প্যারা প্যারা ইমানদার বান্দা বান্দিরা, 1 নাম্বার ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। 2 নাম্বার ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহর কাছে পৌঁছার জন্য বাহানা ঢুঁড়ো, বাহানা বানাও। ওয়াজাহিদু ফি সাবিলিহি, আল্লাহর পথে মুজাহাদা করো, মেহনত করো। 1 নাম্বার নির্দেশ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইমানদার যারা আল্লাহকে ভয় পায়, মহান রব্বুল আলামিন আল্লাহর ভীত বান্দাদের প্রতি দয়া মায়া মাগফিরাত ভালোবাসা ও জান্নাত সহজ করে দেয়। যারা আল্লাহকে ভয় পায়, কোরআনে হাকিমে 30 জায়গায় আছে ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তার অপরাধ মাফ করে দেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ পাক তার উপর থেকে আল্লাহর আযাব শাস্তিকে উঠায় নেয়। কেউ যদি আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাআলা খোদা ভীরু বান্দাদেরকে জান্নাত নিশ্চয়তা দিয়া দেয়। কারণ জান্নাত বানানোই হয়েছে খোদা ভীরু মুত্তাকীদের জন্য। উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকী বান্দাদের জন্য। আমাদের দোষ, আমরা তাকওয়াল্লাহ প্রকাশ করতে পারি না। আল্লাহর ভয় প্রকাশ করা, মুমিনকে আল্লাহ বলছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আল্লাহর ভয় প্রকাশ করো। তুমি যে আল্লাহকে ভয় পাও, এটা পেশ করো আল্লাহর কাছে। কেউ যদি কাউকে ভয় পায়, তো ভয় পাইলে পরে মায়া মমতা বেড়ে যায়। যেমন আপনার সন্তান যদি আপনাকে দেখা ভয় পায়, এটা বোঝা যায়। তাহলে বাবার রাগ গুসা, এটার উপরে বাবার শফকাত মায়া ভালোবাসা বিজয়ী হয়ে যায়। যে বান্দাগুলা আল্লাহকে ভয় পায়, তাদের উপরে আল্লাহ পাকের রহমত বিজয়ী হয়ে যায়। সাবাকাত রহমতি আলা গজবি, আল্লাহ পাকের রহমত রাগের চেয়ে বেশি শক্তিশালী। যারা আল্লাহকে ভয় পায়,
রব্বুল আলামিন তাদের প্রতি দয়াদ্র হয়ে যায়। আমি অনেক সময় উপমা দিই, আমরা যে বাড়িতে যাই, বাড়িতে গেলে অনেক সময় নবীজিও এরকম উপমা হাদিসে দিয়েছেন। আমরা বাড়িতে গেলে আমাদের বিবিরা আমাদের কাছে অনেক সময় বিচার সালিশ দেয়, আপনার ছেলে কথা শুনে না, এর কারণে আমি অসুস্থ হয়ে যাচ্ছি, এই যে নেন লাঠি নেন, বিচার করেন, বিচার না করলে এবারই থাকবো না জায়গা। বিচার সালিশ দেয়, আমার কাছেও দিছে। শক্ত বিচার যখন দিয়া বসে তখন লাঠি লুটি হাতে উঠায় দিলে দুই চারটা দেওয়ান লাগে না, তো লাঠি লইয়া বাচ্চার সামনে যায় দাঁড়াইছি, দিমু কয়েকটা, দুই একটা দিই, লাঠি দেখা বাচ্চাটা যখন ভয় পাইছে, তার চোখের পানি গড়াইয়া পড়েছে, অথবা তার ভেতরে কম্পন সৃষ্টি হয়েছে, তার চেহারার রং ভয়ে কাতর হয়ে গেছে, বিবি সাহেবে দু একটা না দিলে নারাজ হইব না খুশি হইব, এই মনে করে কাছে গেছি যে টুকাটাকে একটু দেই। মা তো বাচ্চার চেহারার রং দেখে অথবা চোখের পানি দেখে তার রহমত, তার গুসার উপরে বিজয় হয়ে গেছে। একটু আগে লাঠি দিছে মারার লেগা, এখন সামনে এসে বলে আপনি কি বাপ না আজরাইল? আপনি এই লাঠি দিয়া বাড়ি দিতে হইব, এই লাঠি দিয়া, এতক্ষণ কইছে আপনার ছেলের জ্বালায় বাঁচি না, এখন কয় এই লাঠি দিয়া আমার ছেলেটারে মারলেও বাঁচব, ওর দেহে কিছু গোস্ত আছে, আপনি তো আক্কল বুদ্ধি কিছু নাই, ভয় তো পাইছে, এরপরেও মারতে হইব কেন? মায়া মমতার কারণে মায়ের হৃদয়ে সন্তানের প্রতি রাগ গুচ্ছা মুহূর্তে শেষ হয়ে ভালোবাসা বিজয় হয়ে গেছে। আল্লাহর রাসূলও উপমা দিয়ে বুঝাইছেন, আল্লাহ পাকের দয়া মায়া বান্দার জন্য মায়ের দয়া মায়ার চাইতে লাখ গুণ বেশি। আল্লাহর নবী এক যুদ্ধ থেকে আসতেছেন, সাহাবায়ে কেরাম তাবু করেছে, হাদিসে আছে, পাশেই মহল্লায় এক মা চুলা জ্বালাইছে রান্না করার জন্য। আগের জমানার চুলা লাকড়ি দিয়া রান্না হইতেছে, খোলা জায়গায় রান্না হচ্ছে। মহিলার ছোট্ট একটা বাচ্চা আছে, এই বাচ্চাটা বারবার মায়ের কাছে আসে, আর মা বারবার বারবার বাচ্চাটাকে কোলে করে চুলার থেকে অনেক দূরে রেখে আসে, খেলনা দিয়ে রেখে আসে। বাচ্চা আবার কান্না করতে করতে খেলতে খেলতে মায়ের কাছে আসে, মার রান্না বাদ দিয়া আবার বাচ্চাকে দূরে রেখে আসে। বারবার মা এগুলো করতেছে, নবীজি দেখতেছে, সাহাবীরা দেখতেছে। আল্লাহর রাসূল বলে, এই সাহাবা, আমার সাথীরা শোনো, এই মা যেমন চুলার কাছ থেকে বারবার নিজের সন্তানকে দূরে সরায়, সন্তানের প্রতি মায়া মমতা ভালোবাসার কারণে মা চায় না এই চুলার সামান্য একটু আগুনের ফুলকি তার সন্তানের গায়ে লেগে যাক। মা যেমন ভালোবাসার কারণে নিজের হাতে জ্বালানো আগুনের ফুলকির কোনো ছোট্ট কোনো অংশও যেন তার সন্তানের কষ্ট ক্লেশের কারণ না হয়, বারবার যেমন মা নিজের সন্তানকে চুলার কাছ থেকে সরায়, মহান রব্বুল আলামিন তার বান্দাকে মা সন্তান রে যতটুকুন ভালোবাসে তার চেয়ে
কোটি কোটি গুণ বেশি আল্লাহ তাআলা তার বান্দাকে ভালোবাসে। আল্লাহ পাক বান্দাকে দোজখের আগুনে ফেলতে চায় না। মা যেমন নিজের চুলার থেকে সন্তান দূরে সরায়, সন্তান জ্বলুক মা চায় না, মহান রব্বুল আলামিনও বান্দাকে জাহান্নাম থেকে বারবার সরায়। বান্দা জাহান্নামে জ্বলুক এটা আল্লাহ পাক চায় না। কারণ আল্লাহর ভালোবাসা বান্দার জন্য সর্বোচ্চত। তবে কার প্রতি রবের ভালোবাসা? ইত্তাকুল্লাহ, যে আল্লাহকে ভয় করে আল্লাহ তাকে ভালোবাসে। আল্লাহকে ভালোবাসে যে এটা বুঝা যেতে হবে। তোমার জীবনে কুকুররে ভয় পাও এটা বোঝা যায়, সাপকে ভয় পাও বোঝা যায়, মশাকে ভয় পাও বোঝা যায়, বাঘ সিংহকে ভয় পাও বোঝা যায়। আধার রাতে তোমার পিছনে একটা গাছের পাতা পড়লে আওয়াজ হইলে তুমি যে ভয় পাও সিটে মিটে উঠো বোঝা যায়। কিন্তু আল্লাহরে যে ভয় পাও এটা তোমার বিলকুল 60 বছরে বোঝা যায় না। তো আল্লাহ পাক এমন মুমিনকে ঘৃণা করে। আর যদি ওই মুমিনকে দেখে বোঝা যায় যে সে আল্লাহকে ভয় পায়, তো আল্লাহ পাক এই মুমিনের অপরাধ ভয় দেখলে মাফ করে। তার ভেতরে ভয় আছে এটা দেখলে তার অপরাধ ক্ষমা করে। তুমি ভূমিকম্পকে ভয় পাও, কিন্তু যিনি ভূমিকম্প দিল তাকে ভয় পাও না। সরকারকে ভয় পাও, চাকরিকে ভয় পাও, মামলাকে ভয় পাও, জেলকে ভয় পাও, দোজখরে ভয় পাও না, মরণকে ডরাও না, আল্লাহ পাকের গ্রেফতারকে ভয় পাও না, সরকারের সরকার মহান রব্বুল আলামিনকে এক জাররা ভয় পাও না। তোমার মতো মানুষ তাইলে জান্নাতে ঢোকার উপযুক্ত আর থাকে না। এ কারণে রবকে যে ভয় পাও এটা প্রকাশ করতে হবে। তো এখানে 30 জায়গায় বলেছেন ইত্তাকুল্লাহ, আমাকে ভয় করো, আমার ভয় প্রকাশ করো। তুমি যে আমাকে ভয় করো এটা প্রকাশ করো। ইত্তাকুল্লাহ, আমি আল্লাহকে ভয় করো। ভূমিকম্প হলো যে 1 মাস আগে, শুক্রবারে ভূমিকম্প হয়েছে। শনিবার সকালবেলায় আমি মহল্লায় পায়চারি করতেছি, পরিচিত এক লোক কয়, হুজুর শহরে থাকা যাবে না। কেন থাকা যাবে না? কয় জানেন না আবহাওয়া অফিস কি বলছে? সামনে ভূমিকম্প আসতেছে 9.7 পয়েন্টের যে দশা, 9 পয়েন্টে না জানি কি হইব, শহরে থাকা যাবে না। তার ধারণা হলো এই বিল্ডিং এ থাকলে ধৈসা বইরা মইরা যাবো। কই যাইবেন? গ্রামে জায়গা, টিনের ঘর ভালো। আমি বললাম ভূমিকম্প হইলে বিল্ডিংও তো নড়বো, টিনের ঘর নড়বো না? না, তাও এটা একটু নিরাপদ না। আমি বললাম মরণ আজরাইল আল্লাহ না পাঠাইলে, সময় না হইলে মরণ কারোর হবে না। কারণ মৃত্যু নির্ধারণকারী, নির্বাচনকারী কে? আপনাদের মুখটুক আছে তো না? বাড়ি থুয়ে আইছেন মুখ? আমি আপনাদেরকে কিছু বলবো না, দেখেন না, খালি বসে বসে কথা কইতেছি। কারণ আমি তো আমার উস্তাদের দাওয়াতে আইছি। উস্তাদের দাওয়াতে এসে আপনার করে ধমক দিয়ে আমি কবিরা গুনাহ করুম নাকি? তো আমি কিন্তু এত ভালো লোক না, কিন্তু একটু খারাপ লোক। আমি যে খারাপ লোক এটা তো শেখ হাসিনাও জানে, আপনারা জানেন না। আমি কিন্তু খুব বেশি সহজ লোক না। এই পাশে যারা কথা বলে কান্ডা ধরে এখান থেকে সরাই দেবো একেবারে। আখবাসুন নাস কাহেগা, এখানে ও কথা কে রে? ওরে ধর, ধরা দে ওরে। তুই মাহফিলের এখানে কথা বলিস কেন?
আপনাদের হাত টাত আছে তো সাথে? কার হাত আছে দেখি তো? আঙ্গুল টাঙ্গুল আছে? মারামারি করতে পারেন? হ্যাঁ পারেন, আসলেও পারেন আপনারা, আমিও জানি। এর আগে আসছিলাম না, শেখ হাসিনা যখন বাধা দিছিল, আপনারা যে পারেন এটা জানি। দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন, দোনো হাত তোলেন। হাত আছে, অঙ্গুলি আছে দেখি তো, আঙ্গুল আছে না নাই? নারেন চারেন দেখি। মুখ আছে না বাড়ি রেখেছেন? মুখ থাকলে জোরে বলেন সুবহানাল্লাহ, আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ, বলেন লা ইলাহা ইল্লাল্লাহ, আওয়াজ করে উঁচু স্বরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে করে বলেন আল্লাহু আকবার। হ্যাঁ, এইবার এই মুখ খুইলে একটু বলেন মরণ দেয় কে? মরণ কার কখন হবে কোথায় হবে জানে কে? ভূমিকম্প হইলেই মরণ হইব না কপালে নসিবে মরণ থাকতে হইব? নসিবে যদি মরণ থাকে তাহলে শাকতলায় থাকা লাগবে না, গাছতলায় থাকলেও শেষ। আর যদি মরণ আল্লাহ লিখে না রাখে তাইলে বিল্ডিং পয়রা গেলে এর ভিতরেও বাঁচায় রাখার মালিক কে? রাখে আল্লাহ, মারে কে? আমি বললাম ভূমিকম্প দিল, এটারে ডরাইলেন, এই ভয় না রেখে আল্লাহকে ভয় করুন। ভূমিকম্প আপনাকে সাততলা থেকে গাছতলায় নামাতে আসে নাই, আপনাকে আমাকে গুনাহের বাজার থেকে বের করে ইবাদতের ফুল বাগানে ঢুকাইবার জন্য আসছে। ভয়টা প্রকাশ করেন, দেখবেন পেছনের গুনাহ মাফ হয়ে গেছে। ভূমিকম্প আসছে তওবা করানোর জন্য, ভূমিকম্প আসছে বেনামাজিকে নামাজি বানানোর জন্য, ভূমিকম্প আসছে জালেমকে তার জুলুম থেকে বিরত করার জন্য, ভূমিকম্প এসেছে সুদখোরকে সুদ থেকে বিরত রাখানোর জন্য, ভূমিকম্প এসেছে দুষ্ট লোককে ভালো লোক বানাবার জন্য। কারণ মরণ থেকে তো পালানোর কায়দা নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত। আচ্ছা, আরেকটা কথা, ভূমিকম্পে মরে মানুষ নাকি আল্লাহ মারে? জোরে আওয়াজ করে বলেন। আল্লাহ যার জন্য আজরাইলকে যখন পাঠায় তার মরণ তখন হয়। কোথায় পাঠায়, কোথায় পাঠাবে, কখন মরণ হবে, এই ইলম একমাত্র কার কাছে? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআহ ওয়া ইউনাজ্জিলুল গায়স ওয়া ইয়া'লামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। কার মরণ কোথায় হবে আল্লাহ পাক জানেন। মরণ থেকে পালানোর কোন লাইন নাই। মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও সেথায় লাগায় সিঁড়ি। এর জন্য আলাদা ফেরেশতা আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন, নাম কি তার? আজরাইলকে সময় মতো পাঠিয়ে দিবে। এক সেকেন্ড আগেও মৃত্যু হবে না, পরেও হবে না। লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন, আগেও না পরেও না, টাইম মতোই মরণটা হয়ে যাবে। এই কারণে মরণ থেকে পালানোর কোনো লাইন নাই। আর দুনিয়াতে মানুষ আসলে বাঁচার জন্য আসে না, মরার জন্যই আসে। দুনিয়াতে মানুষ মরে, বাঁচে না। পয়গম্বররাও মরছে, তবে বাঁচার একটা লাইন আছে, যে লাইনটা হাদিরা গ্রহণ করেছে, আবু সাঈদেরা গ্রহণ করেছে। যদি কেউ শহীদ হয়ে যায়, শাপলার শহীদরা যেটা গ্রহণ করেছে, যদি কেউ শহীদ হয়ে যায় সে মরে না, সে চিরঞ্জীব হয়ে যায়, চিরজীবী হয়ে যায়। এছাড়া
মরণ যার যখন নির্ধারণ নির্বাচন তখন জায়গা মতো হয়ে যাবে। দায়িত্বশীল ফেরেশতাও নির্ধারিত আছে। আজরাইল আজরাইলে যখন আল্লাহ পাক এই কামটা দিছে, জিবরাইল বললেন যাও তুমি ওহী নিয়ে যাতায়াত করবা, এই ইসরাফিল সিংহায় ফুঁক দিবা, এই তুমি বৃষ্টি বর্ষণ করবা, এই তুমি রূহ কবজ করবা। আজরাইল কিছুটা ইতস্তত, আল্লাহ এইরকম একটা কাম খালি লানত পামু মনে মনে ভাবতেছি, মানুষের রূহ কবজ করবো আর মানুষ আমারে ব্রত শোনা দিবে। আল্লাহ পাক আজরাইলকে বললেন, আজরাইল ঘাবড়ায়ও না, দুশ্চিন্তা করো না, রূহ কবজ করবা তুমি, দোষ তোমার হবে না, আরেকজনের হবে। তুমি রূহ কবজ করবা কিন্তু মানুষ বলবে চাক্কাটা টিউবটা ভালো ছিল না, পাঞ্চার হয়ে গেছে, ব্রেক ফেল করছে, ড্রাইভারটা কাঁচা ছিল ঘুমায় পড়ছে, ইঞ্জিনটা মাঝ আকাশে যায় সাগরের উপরে বন্ধ হয়ে গেছে। তোমার দোষ কেউ দিবে না। রাস্তা পার হইতে যায় অন্যদিকে তাকাইছে, নিজের দোষ, তোমার দোষ দিবে না। রাস্তা যে পার হইছে তার দোষ দিবে। আমি আসবাব তৈয়ার করে দিব, ভয় নাই, কেউ তোমার নামে লানত করবে না। আর একজন রে দোষ দিবি। আসল কথা হলো যার হায়াত যদ্দূর তার সীমানা ক্রস করে বেশি সময় কেউ পৃথিবীতে থাকবে না। তবে খুশনসিব তারা যারা মরণ পর্যন্ত ইবাদত করে যায়, মরণ পর্যন্ত সংগ্রাম করে যায়। মরণ যদি ইবাদতের অথবা শাহাদাতের বানায় ফেলায়, তারা মরণ দরজা দিয়া আল্লাহর জান্নাতে চলে যায়। মরণ থেকে ভাগার কোন সুরত নাই। শহরে থাকবো না, সাততলা ভাঙ্গা বললে শেষ, গ্রামে জমগা না। মরণ আসলে মরবেন, এর আগে না। তবে মরণ যেন ওয়াবুদু রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, নিশ্চিত মরণ খালি জায়গায় আসবে, যখন এসে পড়বে মরণটা যেন গুনার রাজ্যে না হয়, ইবাদতের ফুলবাগানে হয়। সেই মেহনত করেন বাচ্চাদের। ভূমিকম্পকেও ভয় পায়। আমাদের বিল্ডিং থেকে অনেক মানুষ ভূমিকম্পের সময় দৌড়ে নিচে নামার সময় হাত পায়ে ব্যথা, অঙ্গুল টঙ্গুলও ভাঙছে কিছু। আমি যে বিল্ডিং এ থাকি, আশ্চর্য বিষয় হলো ভূমিকম্প যখন হয় আমিও ঘরের ভিতরেই আছি। আমি তো আজান শুরু করছি, আমার আহলিয়া বুরকা খুঁজতেছে, বুরকা পড়তেছে। আমি ওনাকে বললাম, এই বুরকা পইরা নামতে নামতে বিল্ডিং পড়লে বুরকা পইরা তুমিও নিচে নামতে যাও? তার একটা কথা আমাকে, আমি নিজে বেকুব হয়ে গেছি। সে কয় না, বুরকা তো ভাগার জন্য পড়তেছি না, বিল্ডিং ধসে পড়লে না জানি ভূমিকম্প কঠিন হলে কার কি অবস্থা হবে, বুরকাটা পড়তেছি নিজেকে ঢাকার জন্য, যদি কিছু হয়ে যায় যেন নিজে আবৃত থাকি। কেউ যদি আল্লাহকে ভয় পায়, খোদা ভীরু গোলাম যারা হয়, মহান রব্বুল আলামিন খোদা ভীরুদের জিন্দেগির গুনাহ মাফ করে দেয়। আল্লাহর ভয়ে ভীত যারা হয় তাদেরকে আল্লাহ পাক মাগফিরাত, রহমত, বরকত, জান্নাত, মায়া, মমতা সব দেয়, জান্নাতটাও দিয়ে দেয়। এই যেমন আপনারা বসছেন মেলায় না ঘুইরা যদি ভেতরে বসে রবের ভয় প্রকাশ করা যায়, আর যদি কারোর চোখ দিয়া এক ফোঁটা পানি গড়ায়া রবের ভয়ে পড়া যায়, এখানে বসে বসে কেউ যদি চিন্তা করে,
পিছনে বহু গুনাহ করেছি, রবের কাছে কেমনে যাম, এখানে একটু তওবা করি। যদি কারোর চোখের কোণায় পানি জমা হইয়া যায়, দোজখ তার হারাম হয়ে যায়। আইনুন বাকাত মিন খাশিয়াতিল্লাহ, আল্লাহর ভয়ে কান্দা দেয়, ভেতে তার দোজখ মাগফিরাত, দোজখের থেকে মুক্তির জন্য এটা ওসিলা হয়ে যায়। কারোর যদি খোদার ভয়ে এখানে হৃদয় থেকে তওবা মনে মনে হয়ে যায়, তার তওবা সম্পর্কে তার ডান পাশে বাম পাশে কেউ জানে না, কিন্তু তার হৃদয়ে আল্লাহর ভয়, সে অতি সঙ্গোপনে রবকে ডেকে বলেছে, আল্লাহ আমি আমার পেছনের গুনাহ থেকে এই মুবারক দারুল উলুমের জান্নাতের বাগানে বসে তওবা করছি, আর নামাজ ছাড়বো না, আর গুনাহ করব না, আর আমি বিপথে চলবো না। বান্দার খুদার ভয়ের ইস্তিগফার, আত-তাইবু মিনাজ যামব কামান লা যামবা লাহু, তার এই ভয়টা তার জিন্দেগির গুনাহ মাফ করার জন্য ওসিলা হয়ে যায়। তওবাটা যদি আল্লাহর পছন্দের একটা ভয় ভীতিওয়ালা লজ্জাওয়ালা তওবা যদি হয়, তো মহান রব্বুল আলামিন গুনাহ লেখনেওয়ালা ফেরেশতাদের কলমের নিচের সব গুনাহ নিজের হাতে আল্লাহ তাআলা মুইছা দেয়। শুধু মুছে দিয়ে শেষ করে না, কুদরতি হাতে বান্দাকে আদর করে করে বলতে থাকে, নিরাশ হইস না, দেখ শুধু গুনাহ মুছি নাই, যে পরিমাণ গুনাহ ছিল তোর গুনাহকে নেক দিয়া পাল্টায়া আমল নামায় আমি নেকি উঠাইছি। তুই আমাকে ভয় পেয়েছিস, তওবা করেছিস। উলাইকা ইউবাদদিলুল্লাহ, উলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, ওই সকল বান্দাদেরকে মহান রব্বুল আলামিন তাদের খোদা ভীতির তওবার বরকতে আল্লাহ তাআলা গুনাহ মাফ করে ক্ষান্ত হয় না, তাদের আমল নামার গুনাহগুলোকে রব্বুল আলামিন নেকির দ্বারায় পরিবর্তন করে আমল নামার মধ্যে উঠায়া দেয়, গুনাহ সরায়া নেকি বসায়া দেয়। দৌলত কি? তাকওয়াল্লাহ। এ কারণে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ। ন্যূনতম তাকওয়া কারোর ভেতরে প্রমাণিত হয়েছে, তো আল্লাহর রাসূল বর্ণনা করেন ওয়াকিআতু বনি ইসরাঈল, ন্যূনতম তাকওয়া পাওয়া গেছে। সারা জীবন কাফন চুরি করেছে, মরার আগে নিজের সন্তানদেরকে ওসিয়ত করছে, আমাকে আগুনে পোড়ায়া ছাই বানায় ফেলবা, আমার যেন খুঁজে না পাওয়া যায়। শুধু ছাই বানাইবা তা না, আমার পুরা ছাইগুলোকে বাতাসে উড়াইয়া দিবা, পানিতে ভাসায়া দিবা ভাগ কইরা, আমি বাতাসার পানির ভেতরে জাররা জাররা হয়ে লুকায়া থাকবো। হাকিমুল উম্মত থানবী বলেন, লোকটা জাহিলুত তাকদীর, এ লোকটার বুঝ বুদ্ধি কম, যেমন বুঝ হইছে খোদার ডরে তেমন করতে কইছে। ছেলেগুলাও জাহিলুত তাকদীর, তাদেরও জ্ঞান বুদ্ধি কম। ছেলেরাও বাবার লাশকে আগুন দিয়া পোড়ায়া ছাই বানায়া দুই ভাগ কইরা অর্ধেক বাতাসে উড়াইয়া দিছে বুখারী, অর্ধেক পানিতে ভাসায়া দিছে। রব্বুল আলামিন বাতাসকে পানিকে আদেশ করলেন, এরে বাতাস, এরে পানি, তোর ভেতরে আমার একটা গোলাম লুকাইছে, তারে বাইর কর। বাতাস পানি আল্লাহর গোলাম, লুকায়িত বান্দাকে বের করে দিয়েছে। আল্লাহ পাক বলে, এরে বান্দা, কি জন্য পালাইছিলি?
বান্দা কয়, আল্লাহ আপনার ভয় ছাড়া অন্য আর কিছু না, আমি আপনাকে ভয় পাই তাই এমন করেছি। রব্বুল আলামিন বলে, আমার বান্দার এই ভয়ের কারণে আমি আমার বান্দাকে মাফ করে দিলাম, জিজ্ঞাসাবাদও দরকার নেই। ভয় ভীতি তাকওয়াল্লাহ, খোদা ভীতি। তবে তাকওয়াল্লাহর সর্বনিম্ন স্তর হলো গুনাহ না করা আল্লাহর ভয়। আল্লাহর ভয়ে কেউ যদি গুনাহ ছেড়ে দেয়, এইটাও তাকওয়াল্লাহ। এর বরকতে আল্লাহ পাক বান্দাকে কাছে টেনে নেন। তার মানে ও ঈমানদারেরা, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। তার মানে তোমার জীবনের সব গুনাহকে তুমি বর্জন করো, গুনাহ করো না। হাক্কা তুকাতি, ভয় করার মতো ভয় করো, গোপনেও গুনাহ করো না। এ কারণে আল্লাহওয়ালা বুজুর্গরা তাদের সোহবতে গেলে শিখায়, আল্লাহু হাজিরি আল্লাহু নাজরি আল্লাহু মাই। আমার সাথে একজন আছে, এখন এখানে একজন হাজির আছে। হাজির নাজির কে? আমাকে একজন এই মুহূর্তে দেখতাছে। অন্ধকার ঘর, পৃথিবীর কেউ দেখে না, দরজা জানালা বন্ধ, দুনিয়ার কেউ দেখে না, কিন্তু একজন আমাকে দেখে। কে তিনি? জোরে আওয়াজ করে বলেন, কে? যেখানে আমার সাথে কেউ নাই, আমি একা না, আমি একা না, সেখানেও আপনার আমার সাথে একজন আছে। তিনি কে? কয়েকদিন আগে আমি আমার এক ভক্তের মোবাইলের দোকানে গেছি। আমার ভক্ত আমার কয়, হুজুর আপনার ফোনটা দেন। কেন? আমি বললাম, কেন, কি হয়েছে? প্রাইভেসি গ্লাস লাগাই দিই। এর একটা গ্লাস আছে, যে গ্লাসটা লাগাইলে সুবিধা আছে। কি সুবিধা? সুবিধা হইল আপনি দেখবেন ডানে বামে, আর কেউ দেখবো না। এই গ্লাসটা লাগাইলে পরে আপনার মোবাইলের স্ক্রিনটা আপনি দেখবেন, ডান পাশে যে আছে সে দেখবে না। আপনি যদি ভিডিও কলে কথা কন কারোর সাথে, তো তার চেহারা আপনি দেখবেন, বাড়িতেও কথা কইতে পারবেন, ডানে বামে দেখবে না। দূর থেকে দেখা যাবে না, বরাবর আছে, সে দেখতেছে, এখানে বসা আছে, ও দেখতেছে না। নিজের চোখটাকে খুব সালামতির সাথে গুনাহ করার পরিবেশ করে দিচ্ছে। প্রাইভেসি গ্লাস লাগায় বয়ে বয়ে সুন্দর করে যদি ইন্টারনেটে চোখের গুনাহ করে, ডান পাশে বসা বাম পাশে বসা কেউ দেখে নাই, কিন্তু ওয়ায়ালামু খাইনাতাল আয়ুন, একজনের চোখ ফাঁকি দেওয়া সম্ভব হয় নাই। তিনি কে? জোরে আওয়াজ করে বলেন। এই ভয়টা হৃদয়ে রেখে কেউ যদি গোপনের গুনাহ কেউ বর্জন করে, তো এটা হলো ইত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহ। এই তাকওয়াল্লাহর নিয়ামত যদি কারোর মধ্যে পাওয়া যায়, তার আল্লাহর কাছে পৌঁছে যাওয়ার সহজ হয়ে যায়। যে আল্লাহকে ভয় পায়, আল্লাহ তাকে মাগফিরাত দেয়, গুনাহ মাফ করে দেয়, রহমত দিয়া পাশে দাঁড়ায় যায়, ইজ্জত সম্মান রক্ষা করে দেয়। এবং মহান রব্বুল আলামিন আল্লাহ পাকের জান্নাতটা বান্দাকে কনফার্ম করে তাকে জান্নাতের মালিকানা দিয়ে দেয়। যাও, আমার জান্নাত তোমার তাকওয়ার কারণে তোমাকে দিয়ে দিলাম। তুমি মুত্তাকি ছিলে, তাই কাদ গাফার আল্লাহ, তাকে আল্লাহ তাআলা মাফ করে দিয়েছে। লিল কিফিল, গুনাহ ছাড়ছে, এই কারণে আল্লাহ মাফ করে দিয়েছে। আল্লাহকে ভয় করেছ, যাও, তোমার জীবনের গুনাহ মাফ। এ কারণে মানব জীবনে গুনাহ বর্জনের মাধ্যমে তাকওয়াল্লাহর বহির প্রকাশ যত ঘটানো যায়, তত আল্লাহ পাকের কাছে ঈমানদার
সফল ইমানদার হিসেবে বিবেচিত হয়ে যায়, গণিত হয়ে যায়। এ কারণে আল্লাহর 1 নম্বর নির্দেশ ইত্তাকুল্লাহ, 2 নম্বর ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, গুনাহ ছাড়ো। ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার বাহানা তৈয়ার করো, বাহানা তালাশ করো। ইয়ানি আল্লাহকে পাওয়ার জন্য নেক আমলকে নিজের রবের কাছে পৌঁছার রাস্তা হিসাবে তুমি গ্রহণ করো। তোমার জিন্দেগীর যত নেক আমল আছে, লা তাহতিরান্না মিনাল মা'রুফি শাইআ, তুমি তোমার জীবনের কোন ছোট কাজকে ছোট মনে করো না। ছোট নেককে ছোট মনে না করে এটাকে লুফে নাও, কারণ প্রত্যেকটা নেকি আল্লাহর কাছে যাওয়ার রাস্তা। দুনিয়ার রাজা বাদশার কাছে যাওয়ার রাস্তা একটা। যদি ডক্টর ইউনূসের সাথে এখন দেখা করতে চান, রাস্তা মাত্র গেট একটা খোলা পাবেন, বাকি সব কাঁটাতারের বেড়া লাগেন। গণভবনে কেউ যাইতে হইলে এক দরজা দিয়ে ঢুকতো, তাও চেকের অভাব নাই। একজন আমাকে বলছে, যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিল, হুজুর গণভবনে যেন কেউ দাওয়াত পাইয়াও না যায়। কেন, কি হয়েছে? মন্ত্রীর দাওয়াত, প্রধানমন্ত্রীর দাওয়াত যাইব না কেন? গেলে বেজ্জতি হুজুর। কি বেজ্জতি? খানা দানা খাওয়ায়, শেখ হাসিনা নাকি তাদেরকে সময় দেয়, কথা কয়, কত কিছু করে। বেজ্জতির কি? বেজ্জতি হলো হুজুর ঢোকার সময় নিচের বিসি বুসি আতায়াও ছেড়ে দেয়। বুঝেন নাই কথাটা? মানে এমন ভাবে মেশিন ডলাডলি শুরু করে যে নিচ দিয়ে ঢুকায়, পিছন দিক দিয়ে ঢুকায়, না জানি পায়জামার নিচে কোনো কিছু আবার লইয়া ভিতরে ঢুকে যায়। এই হলো দুনিয়ার রাজা বাদশাহ। আর কেউ যদি রাজার রাজা আল্লাহর কাছে যেতে চায়, তাহলে তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, সকল মাখলুকাতের শ্বাস প্রশ্বাসের সংখ্যা যত। আমি আমার 50 বছরে কতগুলো শ্বাস ছাড়লাম, আপনি আপনার 60 বছরে কতগুলো শ্বাস ছাড়লেন, আপনি 70 বছরে কতগুলো শ্বাস ছাড়লেন, সারা দুনিয়ার সব মানুষ মিলা তাদের শ্বাস প্রশ্বাস এগুলো কত হলো? সকল মাখলুক, গরু, ছাগল, ভেড়া, বকরি যা আছে সবার শ্বাস প্রশ্বাস গণা সম্ভব না। এর সংখ্যা যেমন, আল্লাহর জান্নাতে যাওয়ার রাস্তা ওই রকম করে আল্লাহ বানায় রাখছে, কোন বান্দার জন্য আল্লাহর কাছে যাইতে কষ্ট না হয়। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক, আল্লাহর কাছে যাওয়ার রাস্তার সংখ্যা অনেক। জিন্দেগির ছোট্ট একটা কাম করছে, কুত্তারে পানি খাওয়াইছে, এই কারণে আল্লাহ পাক এটারে জান্নাতে যাওয়ার রাস্তা বানায় দিছে। ঘর থেকে বের হয়ে জমানার মুফতি সাহেবের কাছে তওবা করার জন্য দারুল উলুমে রওনা করেছে। বুখারী প্রমাণ করে রাস্তায় তায়েব মারা গেছে, তার জীবনের গুনাহ আল্লাহ এটার কারণে মাফ করে দিছে। কেউ বলেছে সুবহানাল্লাহ, আমার আল্লাহর দোষ নাই, আল্লাহ পাক খুশি হইয়া বান্দার সব দোষ গোপনে মুছে দিয়েছে। কেউ বলেছে আলহামদুলিল্লাহ, হৃদয় থেকে রবের গুণগান গেয়েছে। আল্লাহ তার বদনাম তার চাদর দিয়ে ঢেকে দিয়ে তাকে আল্লাহ পাক জান্নাতি হিসাবে প্রশংসিত করে দাঁড় করায় দিয়েছে। কেউ অন্ধ লোককে রাস্তা পার করে দিয়েছে। মহান রব্বুল আলামিন এই ছোট্ট কাজটাকে জান্নাতে যাওয়ার রাস্তা হিসেবে আল্লাহ তাআলা গ্রহণ করে নিয়েছে, যে সে বান্দার হাত ধরে পথ পার করে দিছি। হাসরে আল্লাহ তাআলা বলবে, চোখ ছাড়া আমার গোলাম পার করছিনি, তুই আমার নেকি ছাড়া গোলাম আয়, আমি তোর হাত ধরে তোকে পুলসারাত পার করে দিই। তুরুকুল উসুলি ইলাল্লাহি সুবহানাহু ওয়া তাআলা কাআদাদি আনফাসিল খালায়েক আবতাগু ইলাইহিল ওয়াসিলা, আল্লাহকে পাওয়ার জন্য এই ওয়াসিলা গুলোকে প্রস্তুত করো। আর
ওয়াজাহিদু ফি সাবিলি, সংগ্রাম করো, সংগ্রাম। গুনাহ ছাইরা ইবাদত কইরা তো ঈমান বাঁচাইবা, আর আমন বাঁচাও। শুধু নফসের সাথে জিহাদ না, ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, গুনাহ ছাইরা তো নফসের লগে জিহাদ করলা, ইবাদত কইরা তো নিজের ইচ্ছার সাথে জিহাদ করে ইবাদতের ঝুরি বড় করলা। ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি, প্রয়োজন পড়ে তো এবার ময়দানে যুদ্ধের দরকার হলে যুদ্ধ করো, প্রতিবাদের দরকার হলে প্রতিবাদ করো। আজাদি গ্রহণের জন্য, গোলামীর জিঞ্জির ভাঙার জন্য জীবন দিতে হলে জীবন দাও, শহীদ হয়ে যাও। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যদি তোমাকে বদর, উহুদ, খান্দকের ভূমিকায় অবতীর্ণ হতে হয়, তাই গ্রহণ করো। ভারতের দাসত্ব, আমেরিকার দাসত্ব, জালিমের দাসত্বকে গ্রহণ করো না। তুমি জিহাদ করো, আল্লাহর দাসত্বকে গ্রহণ করো। প্রয়োজনে তুমি জিহাদ করো। যদি কেউ হাক্কা জিহাদি, সময়ের কাজ সময় করে ফেলে, তো এইটা তার সফলতার রাস্তা। সুতরাং গুনাহ করা যাবে না, ইবাদত ছাড়াও যাবে না, ছোট ইবাদতরে ছোট মনে করা যাবে না। আর সংগ্রামী হতে হবে, সংগ্রামী। বাচ্চা থেকে লাভ কি? শিয়ালের মতো তুমি 1000 বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে সাড়া দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন, অমর হয়ে তুমি রবে চিরদিন। বাতিলের সাথে আপোষ করে বাচ্চা থাকতে পারবা কুকুরের মতো, কিন্তু নিজের মূল্য তুমি প্রতিষ্ঠা করতে পারবা না। আর যদি নফসের সাথেও জিহাদ করছো, ইবাদত কইরাও মুজাহাদা করেছো, মাল কুরবানি কইরা মালি কুরবানি মুজাহাদা করেছো, প্রয়োজনে যদি হাদি হয়ে যাও, আবু সাইদ হয়ে যাও, মুক্তি যোদ্ধা হয়ে যাও, শাপলার শহীদ যদি তুমি হয়ে যাও, তাইলে আর তোমার মরণ নাই, তুমি জিন্দা। হিসাব নাই, তুমি বিনা হিসাব সফল জান্নাতি মেহমান হয়ে যাবা, রবের দেখানো পথ। সুতরাং সবক তো 3টা। ইত্তাকুল্লাহ, গুনাহ ছাড়ো। আবতাগু ইলাইহিল ওয়াসিলা, সামনে কাজ করো, ওসিলা বানাও। আর বাতিলের লগে, শয়তানের লগে, নাস্তিকের লগে, মুরতাদের লগে আপোষ করে চলাফেরা করার লাভ নাই। সংগ্রাম করো, সংগ্রাম, সংগ্রাম করো। সংগ্রাম করে যদি বাঁচো তো গাজী, যদি মরো তো শহীদ, বিনা হিসাব জান্নাতি। এ কারণে আপোষ না সংগ্রাম, আজাদি না গোলামি, কারোর গোলামি না, আজাদি। সুতরাং যুব সমাজ, তোমার যৌবন, তোমার জীবন এক আল্লাহর গোলামিকে বাস্তবায়ন করার জন্য, তোমার হায়াত আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর ইনসাফি কানুনকে জমিনের মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে জুলুম অত্যাচার বের করে এক ইনসাফের রাজ কায়েম করার জন্য। তোমার যৌবন কোন জালিমের জুলুমের ঝান্ডা উঠাইবার জন্য নয়। ওয়াজাহিদু ফি সাবিলি। সুতরাং তৈয়ার থাকবো ইনশাআল্লাহ। বলেন, যারা জীবন দেওয়ার জন্য তৈরি থাকে না, এইগুলো মুনাফিক হয়ে বলে। এ কারণে আমাদের মাশায়েখরা বলে, খালি নামাজের ওয়াদা না, জিহাদ ফরজ হলে জিহাদ করবি, এটা ওয়াদা। যদি কাদিয়ানীকে কাফের ঘোষণা করতে হয় রক্তের বিনিময়ে, যদি নাস্তিক মুরতাদের বিচার প্রতিষ্ঠা করতে হয় রক্তের বিনিময়ে,
যদি আমার ভাইয়ের জীবন আর জানের নিরাপত্তা বিধান করতে হয় রক্তের বিনিময়ে, তো এক উসমানের জন্য যেমন বাইআতে রিদওয়ান হয়, তো এক হাদির জন্য ওইরকম বাইআতে সংগ্রাম হয়। ওয়াজাহিদু ফি সাবিলি। যদি কেউ এই নসিহাতগুলো মানে, আল্লাহ বলেন লাআল্লাকুম তুফলিহুন। লাআল্লা ফি কালামিল্লাহি লিতারাজ্জিহি ওয়াল ইয়াকিন। সফল বান্দা হিসেবে আল্লাহর জান্নাতে, আল্লাহর কাছে পৌঁছে যাওয়া যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সফলতার মঞ্জিলে মাকসাদে পৌঁছতে তাকওয়াল্লাহ, নেক আমলের উসিলা আর মুজাহাদা কোরবানির হায়াতকে গ্রহণ করার তৌফিক আল্লাহ আমাদের দান করুন, আমিন। একটি আয়াতে কারিমা এবং নবীজির হাদিসের অংশকে সামনে করে আকাবিরদের একটি সবক আপনাদের সামনে তাকরার করলাম। যা বলেছি এর থেকে আল্লাহ তাআলা ইবরাত হাসিল করার তৌফিক দান করেন। উস্তাদ মুহতারাম মুফতি দেলওয়ার হোসেন সাহেব হুজুর দামাত বরকাতুহুমকে নেক হায়াত লম্বা করেন এবং ওনার এই প্রতিষ্ঠান আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত মকবুল ইদারা হিসেবে আকাবির আসলাফের নমুনার মানুষ গড়ার কারখানা হিসেবে কবুল মঞ্জুর করেন। আপনাদেরকে ওনার আনসার হওয়ার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।